আর সকালে উঠে যদি বাজারে যেতে হয় এখন কিন্তু রীতিমতো হাতে ছ্যাঁকা লাগছে। আর এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আপাতত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আজ মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠকের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সোমরাজ, ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কারা কারা থাকবেন আজকের বৈঠকে? বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা যেমন আজকের বৈঠকে থাকবেন, তেমনি রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা থাকবেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদেরও আজকের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠক করবেন বিকেল 4টের পর থেকে। তুমি জানো ইতিমধ্যেই রাজ্যের কৃষিজ বিপণন দপ্তর তারা 500টিরও বেশি ভ্রাম্যমান স্টল, সুফল বাংলা স্টল চালু করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে সুফল বাংলা স্টল চালু করেছে। মূলত এই সুফল বাংলা স্টলের মাধ্যমে কত দামে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে তারও একটি তালিকা প্রকাশ করেছে। আজকের বৈঠকে কৃষিজ বিপণন দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করছে প্রশাসনিক মহল। তার কারণ কৃষিজ বিপণন দপ্তরকে আরো নির্দেশ দেওয়া হতে পারে যাতে বিভিন্ন জেলায় জেলায় সুফল বাংলা স্টল আরো বেশি করে চালু করা যায়। তার কারণ তুমি জানো যে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় একাধিক সুফল বাংলা স্টল চালু করা হয়েছে, যার মাধ্যমে অনেকটাই কম দামে শাকসবজি পাওয়া যায় এবং পাওয়া যাচ্ছে। ফলত সেই জায়গা থেকে যাতে আরো বেশি করে সুফল বাংলা স্টল চালু করা যায় তারও নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাজার কমিটিগুলিকেও বেশ কিছু নির্দেশ আজকের বৈঠকে দিতে পারেন মুখ্যমন্ত্রী বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। এলাকা দখল, পুজো দখল, বিভিন্ন রকমের দখল নিয়ে অশান্তির ছবি সামনে আসছে। এবার একটা যে ছবিটা দেখা যাচ্ছে, পুজোকার এ নিয়েই নাকি ধুন্ধুমার। এরই মাঝে ক্লাবের এক সদস্যের মৃত্যু ঘিরে রহস্য। ব্যারাকপুরে জোর শোরগোল। পুজো কমিটি কার দখলে থাকবে এই নিয়ে বিবাদ। অভিযোগ কমিটি দখল নিয়ে হাতাহাতিও হয়। এরপরেই এক ক্লাব সদস্যের মৃত্যু, কিন্তু কিভাবে, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত ব্যক্তির নাম পার্থ চৌধুরী, বয়স 48-এর পার্থ ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের বাসিন্দা। তার বাড়ির কাছেই পাড়ার ক্লাব। রবিবার সেই ক্লাবেই এবছরের দুর্গাপুজোর মিটিং হয়। অভিযোগ পুজো কমিটির দখল নেওয়ার চেষ্টা করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। নিজের দলবল নিয়ে ক্লাবে আসেন, কয়েকজন তার সঙ্গে ক্লাব করেছিলেন, বাকিরা বাইরে। অভিযোগ তাদের সঙ্গে পার্থ চৌধুরীর বচসা হয়। তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা পার্থকে মারধর করেন বলে অভিযোগ। পরিবারের দাবি এই মারধরের জেরেই মৃত্যু হয় পার্থর। ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সবসময় উনি বসেছিলেন, আমরা ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। হঠাৎ করে আমাদের খবর আসে যে আমাদের কাকা, পার্থ কাকা, ওনার ওপর কিছু হয়েছে। অনেকে বলছে কেউ মেরেছে, অনেকে বলেছে কেউ হিউমিলেট করেছে, কিছু একটা করেছে। এবার যেই আমরা বেরোতে চাইছি ওরা আমাদের ক্লাব পুরো ঘিরে ধরেছে যাতে আমরা না বেরোতে চাইছি। বলছে হ্যাঁ কাউন্সিলর তো আছে। গোলমালের পর বাড়ির দিকে এগোন পার্থ। রিকশায় চড়ে বাড়ির সামনে যান, বাড়িতে ঢোকার মুখে পড়ে যান। সিসি ক্যামেরায় সেই সময়ের ছবি ধরা পড়েছে। পার্থ চৌধুরীকে দ্রুত ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের পার্থ যে অসুস্থ হয়েছে, আমরা ঘর থেকে বেরোতে গেছি, আমাদের তো আটকে দিয়েছে। পার্থ যখন অসুস্থ হয়ে গাড়ি করে আসতে, পার্থকে বলেছে নামা গাড়ি থেকে, পুঁতে রাখবো ওকে এখানে, একথাও তো বলা হয়েছে। এবং সেই শুনে পার্থ হয়তো রিক্সার মধ্যে হয়তো শরীরটা খারাপ করছে, কিছু একটা হয়েছে। মারধর ওইখানেই শুরু হয়ে গেছে, মানে ওরাও শুনবে না আমাদের কথা, আমরা বলছি শুনছে না। কাউন্সিলরের পুজোটা নেওয়ার খুব ইচ্ছে, গত বছর থেকে, তার আগের বছর থেকে চেষ্টা করছে। কাউন্সিলরের ছেলের মধ্যে ছিল। এটা অ্যাকচুয়ালি ওল্ড ক্যালকাটা সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এখন যদি আমি কাউন্সিলর না হতাম
তাহলে কি হতো, পাড়ার কাকিমা হিসেবেই যেতাম। দেখুন মৃত্যুটা খুবই দুঃখজনক, মৃত্যুটা যেটা হয়েছে, ও বাড়ি পর্যন্ত গেছে, ওখানে নামতে গিয়ে নাকি ও অসুস্থ হয়ে পড়েছে। হসপিটাল নিজে ওনারা বলেছেন যে স্ট্রোক হয়ে নাকি মারা গেছেন। কাউন্সিলর হোক আর যেই চেয়ারম্যান হোক আর যেই হোক, যেই আসুক, তদন্তে তো পুলিশ করবে। সে পুলিশ যে তদন্ত করে যেটা পাবে, যদি কোনো দোষী সাব্যস্ত হয় শাস্তি হবে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। রাজ্যপাল সংঘাতে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। উপাচার্য নিয়োগে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিল শীর্ষ আদালত। কমিটি তৈরি তালিকা থেকে নাম প্রস্তাব করবেন মুখ্যমন্ত্রী। এরপর উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল। কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই যেতে পারবেন সুপ্রিম কোর্টে। উপাচার্য নিয়োগ নিয়ে জট। রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। উপাচার্য নিয়োগের জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত কমিটি শীর্ষে। সার্চ কমিটিতে 5 জন সদস্য থাকবেন। কমিটির প্রধান চাইলে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। সার্চ কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য 3টি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সার্চ কমিটি বর্ণানুক্রমে ওই 3 জনের প্যানেল পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। আগামী 2 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে নাম পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে পছন্দের ক্রমানুযায়ী সাজিয়ে আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠাবেন। মুখ্যমন্ত্রী সুপারিশ করা তালিকা থেকে উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল। এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার সিলমোহর দিতে হবে। রাজ্যপালের কোনো নামে আপত্তি থাকলে তাদের ব্যাখ্যা দিতে হবে। কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন। রাজ্যপাল কোনো নামে সবুজ সংকেত দিলে তার 1 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের এও নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ দিতে হবে রাজ্যকে। 4 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরে ঠান্ডা লড়াই চলছিল। রাজ্যের অনুমোদন ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। এ নিয়ে সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, একতরফাভাবে উপাচার্য নিয়োগ করা যাবে না। উপাচার্য কোন্দলে বিরক্তিও প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, আপনাদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এসবের বাইরে রাখতে হবে। পড়ুয়াদের স্বার্থ সবার আগে দেখতে হবে। উভয় পক্ষকে বসে সমাধান খুঁজতে হবে। এই উপাচার্য জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। জলের সমস্যা মেটাতে বছরখানেক আগে তৈরি হয়েছিল সোলার পাম্প, কিন্তু 1 বছরেই ভেঙে পড়ে ওই সোলার চালিত পাম্পের জন্য যে তৈরি জলের ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্ক। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের জোয়ালডাঙ্গা গ্রামে ফের জলের সমস্যায় এলাকার মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজুর থেকে জানতে চাইবো, রাজু, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? অনেকদিন নিশ্চয়ই সাধারণ মানুষের দাবি করা হয়েছিল, সেই সাধারণ মানুষের তরফে তারপরেই এই কল বসেছিল। একদমই সামনে, কারণ প্রশাসনের তরফ থেকেই সেই পাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেটা সোলার পাম্প ছিল এবং যা একটি ট্যাঙ্কির মধ্যে জল তোলা হতো এই সোলার পাম্পের মাধ্যম দিয়ে, এবং সেই জল সরবরাহ করা হতো এই আদিবাসী গ্রামটিতে। জুয়ালভাঙা এই গ্রামে দীর্ঘ বছর ধরেই জলের একটা সংকট ছিল। সেই সংকট মেটাতেই সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বছর খানিক ঘুরতে না ঘুরতেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, আর যার ফলে ফের জলের সংকট দেখা দিয়েছে এই জোয়ালভাঙা গ্রামে। গ্রামের মানুষের অভিযোগ, এই যে সোলার পাম্পের যে ট্যাঙ্কটি যা বসানো হয়েছিল সেটা খুব নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল, যার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং যার ফলে আবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে গ্রামবাসীদেরকে। অপরদিকে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন, সহসভাপতি, তিনি জানিয়েছেন
বিষয়টি দেখছেন এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে প্রধান রয়েছেন তিনি বলছেন যে তার কাছে খবর এসেছেন এবং তারা সেটা গিয়ে দেখেছেন এবং খুব শীঘ্রের মধ্যে সেই জলের সংকট যাতে আবার পুনরায় ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আগের যে প্রধান ছিল তিনি হয়তো এটা মানিয়েছিলেন, কিন্তু সেই বিষয় নিয়ে তিনি কোনো রকমের কোনো মুখ খুলতে চাননি যে কি কারণে এই সোলার ট্যাঙ্কটি ভেঙে পড়লো এবং যেখানে জলের সংকট ছিল সেখানে এত নিম্নমানের সামগ্রী দিয়ে কেন কাজ করা হয়েছে তা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং গোটা বিষয়টা প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে। ধন্যবাদ। একমাত্র এটা পাম্প ছিল, তা থেকে এই যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে এখন, খাবার জল আবার দূরের থেকে অন্য কোনো কল থেকে নেওয়া হচ্ছে। কুয়োর জলটা খাওয়া যায় না? না না, এটা কি করে খাওয়া যাবে, এটা নষ্ট হয়ে গেছে দেখছি তো। প্রধানকে জানিছো? নাই নাই, কেউ আছে আর কার কাছে বলবো।